ব্রাদার ইন ইসলাম, আল্লাহ কোনো সময় ঘুমোয় না, আল্লাহ খায় না। আল্লাহ যদি খেত তাহলে বান্দার কাছ থেকে হয়তো ঘুষ চাইতো। আল্লাহর খাবার প্রয়োজন নাই, আল্লাহ তাই দেন। আল্লাহ বান্দার চাহিদা সব পূর্ণ করেন। তাই সেই আল্লাহর রাস্তে বলি, আমার চোখের সামনে আমি দুদিন আগে একটা মাদ্রাসায় গেলাম। মাদ্রাসাটার নাম, জায়গাটার নাম পরাশর, মানে ঠিক ওই চটার আগে। তো অনেক বড় মাদ্রাসা, বর্তমানে শুধু হেফজ করে 600 ছেলে, শুধু হেফজের মাদ্রাসা। দক্ষিণ 24 পরগনার হেফজের অন্যতম মাদ্রাসা। তো এই মাদ্রাসাটা ছোট ছিল, গজিয়ে গেল কিভাবে? লকডাউনের সময় চটাকায় ওই এলাকার কোটিপতিরা টাকা সরাতে পারছে না, টাকা চেঞ্জ করতে পারছে না, বলে মাদ্রাসা ছেলেরা দাঁড়িয়ে যা, 1 লাখ টাকা চেঞ্জ করে দে, তোদের 50,000 টাকা। মাদ্রাসাটা দেখলে এখন মনে হবে সোনা সোনা সোনা। ও প্রাণের ভাইয়েরা, আমরা টাকা রাখতে পারিনি, রাখতে পারছি না, সরকার করে দিচ্ছে ঘোষণা। আল্লাহ, দেখছো না ভাই? আর 10,000 টাকা এখানে দিলে পাবে তুমি পরকালে, এতে কোনো সন্দেহ নাই। নবীর এই হাদিসটা আমাদের মনে আছে? যদি মনে না থাকে একটু স্মরণ করে দিই। বুনিয়াল ইসলামে আলা খামসিন, 5টা জিনিসের উপর ইসলাম নির্ভর করছে। 5 সংখ্যাটা কত বরকতি সংখ্যা। 2 নম্বরে এলো বাবা, 2টো এলো, 5 সংখ্যা একদম 3টে চলে এসেছে। আল্লাহ যদি কবুল করেন না তো ভাই, হ্যাঁ, মরুভূমে ও গাছের পাতা ফোটে। নবীর মুজিজা সম্পর্কে বলতে গেলে যারা অস্বীকার করেন, যারা অমুসলিম ভাই মনে মনে করেন সব হযরত মুহাম্মাদের দ্বারা হয়েছিল। আপনার কাছে যদি 5G মোবাইল থাকে, গুগলে হাত মারুন, ঘটনাটা সত্য কিনা জানার চেষ্টা করুন। আমার নবীর বয়স তখন মাত্র 7 বছর। কত বললাম? 7 বছর। মা মারা গেছিলেন ক বছর বয়স? কখন? বাপ তো ছিল না, 6 মাস তখন পেটে। ওর বিরাট ইতিহাস, এলাকায় যদি কখনো আসি শুধু স্মরণ করিয়ে দেবেন। বাপের নাম ছিল আব্দুল্লাহ। বাপ মরেনি, বাপকে মেরে দিয়েছিল। কারা মেরেছিল? যাতে ইহুদি নবীর বিরোধী ছিল ইহুদিরা। আজও মুসলমানের বিরোধী, সব থেকে বড় বিরোধী কারা? ইহুদিরা। আব্দুল্লাহকে ইহুদিরা মেরেছিল। কেন? তৌরাতে যাহা লেখা ছিল, হ্যাঁ, কোরেশ বংশের আব্দুল্লাহ নামের একটা, বাপের নাম হবে আব্দুল্লাহ, বেটার নাম হবে মোহাম্মদ, হবে আখেরি পয়গম্বর, লিডারশিপ নিয়ে নেবে, ইহুদিদের ক্ষমতা হ্রাস পাবে। তাই তারা বলল আব্দুল্লাহ খোঁজ করে দেখছে আব্দুল মুত্তালিবের বেটা একজন আছে, তার নাম আব্দুল্লাহ অবিবাহিত। তাহলে ওকে মেরে দিলে আর মোহাম্মদ, বাপ যদি না আসে তাহলে হবে, তাহলে মোহাম্মদ আসবে না। মোহাম্মদ নবীকে পৃথিবীতে আসার আগে কত বিরোধিতা করেছে। পুরো কোরেশ বংশদের ভালো করে দাওয়াত করে যত্ন সহকারে খাওয়াচ্ছিল। তার সঙ্গে আব্দুল্লাহও ছিল। আব্দুল্লাহর খানাতে বিষ দেওয়া হয়েছিল। বিষক্রিয়ায় খাওয়ার পরেই আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গেল। কিন্তু তার আগে একটা ইতিহাস লুকিয়ে আছে। আব্দুল্লাহর বাপের নাম ছিল আব্দুল মুত্তালিব। আর আব্দুল্লাহর সঙ্গে বিয়ে হয়েছিল কার বিয়ে হলো? নবীর মায়ের নাম কি? তাহলে বলতে পারছে না কেন? বাপ তো আব্দুল্লাহ, তাহলে মা আমিনা। তাহলে আব্দুল্লাহর সঙ্গে কার বিয়ে হয়েছিল? আমিনা। আমিনার বাবার নাম কি? বইয়ের বাবার নাম জানে না, নবীর বাপ। আমিনার বাবার নাম কি জানবে? আরে আমার নাম কি? এই যারা আমার ওয়াজ শুনতে এসছেন বলুন, আমার নাম কি? আব্দুল ওয়াহাব। নবীর নানার নাম ছিল ওয়াহাব। আমিনার বাপের নাম ছিল ওয়াহাব। আব্দুল ওয়াহাব না, ওয়াহাব। তো এই ওয়াহাবের সঙ্গে খুব বন্ধুত্ব ছিল আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিব দুজনে আলোচনা করতে করতে বলছে তোর মেয়ে আমিনা খুব পছন্দের। তুমি বলছে তোমারও ছেলে আব্দুল্লাহ আমার খুব পছন্দের। বলছে তাহলে বিয়ে দিলে হয়? বলে ডেট ফেট করো। আব্দুল মুত্তালিব বললো ডেট আবার কি দেওয়াবো, দুজনের যখন পছন্দ এক্ষুনি দেওয়া হোক। বলছে এটা ওটা সেটা দিতে হবে, তৈরি তো নেই। ওই একটু আগে বলছিলাম 18 বছর হোক রেজিস্ট্রেশন করা হবে। তো যখন পরে হবে, এখন বিয়ে পড়িয়ে দেওয়া হবে। আব্দুল মুত্তালিব আর ওয়াহাব
দুই ভাই মিলে আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিয়ে পড়িয়ে দিল। মক্কাবাসী কেউ জানতো না, চুপ ছিল। আব্দুল্লাহ কবে বিয়ে মানে রেজিস্ট্রি হবে তবে তার আগে যাতায়াত শুরু হলো। আমিনার পেটে বাচ্চা এলো। 6 মাস যখন পেটে, এরা ইহুদিরা জানে না, খোঁজ খবর নিয়ে আব্দুল্লাহর সন্ধান পেল। তাই দাওয়াত করে বিষক্রিয়ায় আব্দুল্লাহকে মেরে দিল। এরা নিশ্চিত ছিল মুহাম্মদ আর আসবে না, ইহুদিদের ক্ষমতা আর যাবে না। কিছুদিন পরে যখন আমিনার পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো, নাম রাখা হলো মুহাম্মদ। তারপরে পরে হালিমার কাছ থেকে ফিরে এলো। আব্দুল মুত্তালিব হাত ধরে ধরে নিয়ে নদীর চড়ায় ঘুরছেন। ইতিহাস করুন ইতিহাস। সেই মাওলানা যে বলেছিল মুহাম্মদ জন্মালে ইহুদিদের অস্তিত্ব সম্মান থাকবে না, সে বলছে হ্যাঁ রে, অত সুন্দর ছেলে, এত উজ্জ্বল চেহারা, এত শান্ত স্বভাব, ছেলেটা কে বলতো? পাড়ার একজন বলছে সেই আব্দুল্লাহ মরে গেল না, সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আব্দুল্লাহর বেটা তৌরাতে যা পড়েছিলাম, এত ভদ্র হবে, নম্র হবে, উজ্জ্বল স্বভাবের হবে, তাকে দেখলে মন আকৃষ্ট হবে। আল্লাহর কসম বলছি, এই সেই মুহাম্মদ যে আখেরি পয়গম্বর হবে। হরি সর্বনাশ! গিয়ে মিটিং ডাকলো, সিটিং করলো। আরে সর্বনাশ হয়ে গেছে। আব্দুল্লাহ তো মারা হলো, কিন্তু তার বেটা মুহাম্মদ তো গোপনে বিয়ে করে বাচ্চা হয়েছে। আমি আল্লাহর কসম করে বলছি, যা গুনাগুন দেখেছি, যা নমুনা দেখেছি, ওই আখেরি পয়গম্বর আমাদের ইহুদিদের শেষ করার জন্য যথেষ্ট। একজন বলছে মুহাম্মদ নাম হলেই কি, এক মিনিট, মুহাম্মদ নাম হলেই কি হয়ে যাবে, নবী হবে? মৌলবী বলছে শোনো, তৌরাতে এসেছে ওই মুহাম্মদ যতদিন বাঁচবে কোনো হারাম জিনিস জবানে চাকবে না, কোনো হারাম জিনিস জবানে চাকবে না। বলছে ওই সেই মুহাম্মদ আখেরি পয়গম্বর কিনা, তাহলে দাওয়াত করো। দাওয়াত করা হলো। দাওয়াত করে সব ইহুদিদের আবার ভালোবাসা দিয়ে দাওয়াত করা হলো। জুবাইদা বলে একটা মেয়ে ছিল, বিধবা। সে মুরগি টুরগি পেলে পুষে সংসার চালাতো। ইহুদিরা তার হাঁসকড় ভেঙে কতকগুলো মুরগি চুরি করলো। সেই মুরগি জবাই করে কোরেশদের খেতে দিল। সকলে খেতে বসেছে, নবী বসছেন না। 7 বছর বয়স, যে 7 বছর মাত্র বয়স। তো খাগো শুরু করো। কোরেশরা বলছে মুহাম্মদ ছোট হতে পারে, ও না অনুমতি দিলে আমরা খাবো না। ইহুদিরা বলছে এই ছেলে বল না, তেরা খাচ্ছে না। নবী বলছেন আমি বলতে পারি না। কেন? তুই না খেলে এরা তো খাবে না, নষ্ট হলে ছাড়বো না। শিশু নবী বলছেন আমি হারাম জিনিস খেতে পারি না। বলছে এটা হারাম জানলে কি করে? বলে পরের মুরগি এনে জবাই করে দিলে কি হালাল হয়ে যাবে? ইহুদিরা অবাক হয়ে গেল। এই সেই মুহাম্মদ নিশ্চিত হয়ে গেল হারাম জিনিস মুখে ছোবে না। আমরা চুরি করেছি, কি করে জেনেছে বলো না? ওরে আমার প্রাণের ভাই, বিরাট হিস্ট্রি। আবার বলতে গিয়ে বলছি, যখন বয়স কত বললাম? 7 বছর। হ্যাঁ, সেই সময় কি ঘটেছিল? দাদা নিয়ে যাচ্ছে ব্যবসা করতে শাম। তো রোদে ঘামে ঝরে যাচ্ছে, প্রখর রোদ্দুরে নবীর জ্বর এসে গেল। যেটা বলছিলাম, হিন্দু ভাইয়েরা আপনারা ওই 5G মোবাইলের গুগলে সার্চ করুন, পেয়ে যাবেন। তো 7 বছরের শিশু নবী, মা নাই বাপ নাই, দাদু নিয়ে ঘুরছে। দাদু নিয়ে ঘুরছে। আমি দাড়িওয়ালা, টুপিওয়ালা, আল্লাহওয়ালা, কোরআন মানি, হাদিস মানি, আল্লাহর কসম করে বলি, বড় বেটা 30 বছর বয়সে মরে গেল। ওর 2টো বাচ্চা ছিল। পরের দিন কেন কোনো রকমে 40 দিন কাটালো। তারপরে দাদা বলছে আমি বুড়ো বয়সে কোথায় পাবো তোমাদের খাওয়াবো। মা বাচ্চা 2টো নিয়ে বাপের বাড়ি উঠলো। এই উঠছে না। এই সমাজ বলো, এই সমাজ বলো, এ মা বাচ্চা 2টো নিয়ে কোথায় যাচ্ছে? নানার বাড়ি। কোথায় যাচ্ছে? নানার বাড়ি। নবী থাকলেন কোথায়? এই নবী ছিলেন কার কাছে? এই দাদুর কাছে।
নবীর কথা শোনে, এ বলে আমি নবীওয়ালা, এ বলে আমি আল্লাহওয়ালা, এ বলে আমি নবী মানি, আই লাভ মোহাম্মদ। দূর হারামখোর, তুই বলছিস আই লাভ মোহাম্মদ, আর তাহলে মোহাম্মদ তার দাদুর কাছে লালিত পালিত হলো, আর আমার দাদু বলছে নানার বাড়ি চলো। হ্যাঁ, লজ্জা করে না? ব্রাদার ইসলাম হাত ধরে যখন হাঁটছিল, বয়স তখন মাত্র 7 বছর ছিল। তো ওই জ্বরে অবস্থায় কখনো আব্দুল মোত্তালিব কাঁধে নিচ্ছেন, কখনো কোলে নিচ্ছেন, আবার যাচ্ছেন, কিন্তু আর পাচ্ছেন না, ছায়া খুঁজছেন, ছায়া খুঁজছেন। আল্লাহ সর্বশক্তিমান 4500 মজেজা দিয়েছিলেন নবীকে। এই 2 নম্বরটা বলে শেষ করছি আমার প্রাণের ভাই। দেখলেন মরুভূমির উপরে তো ঘাস গজায় না, গাছপালা হয় না, একটা গাছ আছে, তার পাতা পাতা কিছু নাই, মরা গাছ। যাক, ওই মোটা ডালটার তলায় তো ছায়া মুক্ত হবে কিছুটা, তাই মাথার পাগড়ি খুলে আব্দুল মুত্তালিব গাছের তলায় বিছলেন। আর শিশু নবী জ্বরাক্রান্ত নবীকে ওই গাছের ডালের তলায় বিশ্রাম না, মানে ঘুম কি বলে শুইয়ে দিলেন। আর বসে বসে ভাবছেন কি করি, বাচ্চাটাকে কি করে বাঁচাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ গাছ তুই আমার সৃষ্টি, আর সৃষ্টির সেরা মানুষ, মানুষের সেরা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী জ্বরে আক্রান্ত, ওকে এখনই ছায়া দে, গাছে পাতায় ভরে যা। পুরো টোটাল গাছ পাতায় সবুজ হয়ে গেল। বলছেন ওয়াব সাহেব গাঁজা খেয়ে এসেছো নাকি, বলো হতে পারে। গোবল দেখো, গোবল দেখো, আজও পর্যন্ত গাছের পাতা ঝরেনি, পড়েনি, বলে নারায়ে তাকবীর। গোটা পৃথিবীর হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা লক্ষ লক্ষ টাকা খরচ করে যাচ্ছে সেই গাছটা দেখতে। আমার নবীর নবুয়তের সাক্ষী দিয়েছিল যে গাছ, ছায়া করেছিল যে গাছ, আজও পাতা পড়েনি। ওলামায়ে দ্বীনেরা বলছেন, বুজুর্গানে দ্বীনেরা বলছেন, পৃথিবী যতদিন থাকবে ওই গাছ নবুয়তের সাক্ষী হিসেবে ইনশাআল্লাহ ততদিন থাকবে। ব্রাদার ইসলাম, সেই নবীর মাদ্রাসাকে জিন্দা করতে এই 5 সংখ্যাটা যখন হলো, এইবার সবাই হাত তোলো, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমাদের অত টাকা নাই দেবার মতো, যাদের আছে তারা যখন দিল তাদের জন্য সাহায্য চাই, তাদের জন্য দোয়া চাই, তাদের ওসিলা করে আমিও ধনী এবং দানি হতে চাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমাদের হাত তোলার আগের সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। তোমার জালালের কসম করে বলছি, তোমার নবীর ঘরটার উন্নতি কল্পে হাত পেতেছিলাম, আল্লাহ নিজের পেটের জন্য হাত তো পাতিনি। হ্যাঁ আল্লাহ, তোমার বহু বান্দা হাত ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ, কেউ নাম বলেছেন, কেউ নাম বলেননি, আমাদের নাই জানা, তোমার আছে জানা। কবুল করতে ছেড়ো না, পূর্ণ করো দানি ভাইদের মনস্কামনা। খানায় কাবা না দেখিয়ে মৃত্যু দিও না, ওদের নসিব করো হজ, ওদের নসিব করো বানিয়ে দিও হাজি। তুমি ওদের উপরে বেশি বেশি করে হয়ে যাও রাজি। এই দান কবুল করে নিও, দুনিয়াতে মাল মাল মালদার তুমি বানিয়ে দিও। as-সাদাকাতু রাদ্দুল বালাও, দান করলে বালা দূর হয়। আল্লাহ, এই দানিদের দান কবুল করে নিও, দুনিয়ার বালা মুসিবত সব দূর করে দিও। হায়াত দারাজ করো, সংসার সুখের করো, ইহকালে পরকালে মঙ্গল করো, পেরেশানি থেকে রক্ষা করো। আলেমের সম্মান রাখলেন যারা, তাদের দুনিয়াতে আখিরাতে সম্মান দেখাও। পুলসিরাতে আল্লাহ তুমি মুহূর্তের মধ্যে পার করে দিও। এই ভয়ঙ্কর দিনে আল্লাহ এর সওয়াবকে উহুদ পাহাড়ের মতো করে তাদের নামায় আমলে দিয়ে জান্নাত ওয়াজিব করে দিও। আমিন আমিন আমিন। আমাদের হাত তোলাকে কবুল করে নাও ও রব্বুল আলামিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই ক্যাঁতলায় বাড়ি মাস্টার শাহজাহান ভাই, আপনার মতো দানি তুলনা নাই। আপনার জন্য সবাই মিলে আল্লাহর কাছে দোয়া চাই। ও রব্বুল আলামিন, আল্লাহ কিয়ামতের দিনে ভারী করে দিও শাহজাহান সাহেবের জন্য নেকির
চিরপাল্লাও ওগো এলাহি রব্বানা পূর্ণ করো শাহজাহান সাহেবের মনস্কামনা। 10 ফুট স্টোন চিপের ওয়াদা করলেন তিনি আমারও হাতে, হাসর করো নবীজিরও সাথে, বিনা হিসাবে তাকে তুমি দিও জান্নাতে। এই দানের ওসিলা করে বাপ মা শ্বশুর শাশুড়ি যারা গেছে মরে নিয়ে হাল্লা গো নেকিতে দিও তাদের আমার লামা ভরে। এলাহি রব্বানাও তাদের কবরে বিশ্বধ নূরের বিছানা। আমিন 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 মোদের দোয়া কবুল করো ওগো রব্বুল আলামিন। মুসলমানরা চিঠি লেখার আগে সর্বপ্রথম কোন শব্দ কোন অক্ষরটা লেখে বাপ? কোনটা কোনটা কোনটা? 7 7 7 7 সংখ্যাটা কত বরকতি সংখ্যা। নম্বরে মানসারুল আলম ভাই তোমার মতো দানি তুলনা নাই, কোথায় ছিল বসে 1 ফুট স্টোন চিপের ওয়াদা করলো নিজে থেকে এসে। জানি না কোথায় বাড়ি, আল্লাহ কবুল করে নাও তুমি তাড়াতাড়ি। দানের ওসিলা করে যারা বাপ মা শ্বশুর শাশুড়ি নানা নানি দাদা দাদি গেছেন মরে নেকিতে দাও আমার লামা ভরে। এলাহি রব্বানা তাদের কবরে বিছিয়ে দাও নূরের বিছানা। তোমার কাছে করো জোরে করি মিনতি, বিনা হিসাবে দানি ভাইদের তুমি করে দিও জান্নাতি। আমিন ও আমিন মাওলা আমিন ও আমিন মোদের দোয়া কবুল করো ওগো রব্বুল আলামিন। সাথে আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।